দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ইতিমধ্যে নানান নিদর্শনের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির। দীপান্বিতা অমাবস্যায় মন্দিরে পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার ভক্তরা। মা জাগ্রত তাই মনোবাঞ্ছা পূর্ণ করতে পুজোর সময় ভক্তদের সমাগম হয়। প্রায় 600 বছর আগে তপন থানার ভিকাহার অঞ্চলের জঙ্গলে তপস্যা করতেন এক তান্ত্রিক। জনশ্রুতি রয়েছে স্বপ্নাদেশ পেয়ে সেই তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসনে শুরু করেন কালী পুজো। 600 বছর আগে তৈরি করা হয়েছিল মায়ের মন্দির। এই মন্দিরের ভেতরে মায়ের পুজোর সময় বাইরে থেকে কোনো আলো প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি দরজা জানলার পর্দা দিয়ে বা ভিজিয়ে রেখে ঘর অন্ধকার করে রাখা হয়। যদিও পুজোর সময় মন্দিরের ভেতর জ্বালানো হয় প্রদীপ, বাইরের সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় প্রচলন আজও রয়েছে। 6 শতাধিক বছর এই ঐতিহ্যবাহী মন্দিরের দেওয়াল দিয়ে চারপাশে গাছ ঘিরে রেখেছে। মন্দিরের সেবায়ত এই বিষয়ে কি জানিয়েছে শোনাবো। অত সম্পূর্ণ কিছু বলা আমার পক্ষে সম্ভবও নয়, যদিও বা তাও মোটামুটি আপনাদেরকে বলতেছি। এটা প্রায় 600 বছর আগে সেই দিনাজপুরের মহারাজার আমলে এখানে এক তান্ত্রিক থাকতেন। তান্ত্রিক সেই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। দেশভাগের আগে তো এর বলা যায়। হ্যাঁ, তা তো বটেই। তারপর এখানে গোটাই তো জঙ্গলারণ্য থাকতো। এই জঙ্গলারণ্যের মধ্যেই মন্দিরটা। স্বপ্নাদেশ তাহলে হচ্ছে পায় সেই তান্ত্রিক। সেই তান্ত্রিককে কিভাবে প্রতিষ্ঠা করলো সেভাবে তো আমাদের আর বলা সম্ভব না। পুজোটা কখন হয়, কিভাবে হয়? দীপাবলি, এই দীপান্বিতা যে অমাবস্যা সময়, সেই সময়েই পূজাটা হয়। তান্ত্রিক মতোই পূজা হয়। কতটা ঐতিহ্যবাহী এই পূজা? ঐতিহ্যবাহী কথা বলাই মুশকিল। বলি কি রকম হয়? বলিও হয়। কি রকম? কুমড়ো বলি হয়, পাঠা বলি হয়। কতগুলো পাঠা বলি হয়? আনুমানিক কত 10, 12, 15 এর মধ্যেই থাকে। যারা মানত করে সব তারাই আসে। কত দূর থেকে লোক আসে মানতে? সেই ধরেন আপনার মালদা থেকেও আসে, বালুরঘাট থেকেও আসে, শিলিগুড়ি থেকেও আসে লোক। মার বৈশিষ্ট্যটা কত দূর? মায়ের অপার বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যের কথা বলা যাবে না। যেমন কয়েকটা বলেন। এর কাছে যা প্রার্থনা করবে সে পূরণ অবশ্যই করে। কতদিন ধরে আপনি এখানে পুজোর সাথে আপনি এখানে আছেন, যুক্ত আছেন? মোটামুটি ধরেন এই আমার বয়স 60টার, তো 40 বছর ধরে নেন। দেখে আসছেন এখানে পুজো? আমি টোটালটাই ওইখানকার পরিচালনা করি। ওই ভিতরে যত কিছু জোগাড়পত্র, হাবড়ি জাবড়ি। বিশেষত পুজোর এখানে আপনার মেলা টেলা কিরকম বসে? না, মেলা না, আমার ওই মা সূর্য স্পর্শা না, সূর্যের মুখ দেখেন না। আচ্ছা, মেলা হয় না? না, মেলা টেলা কিছু। আমরা এক সময় দেখেছি মন্দিরে কোনো আলো ঢোকে না এবং পর্দা দেওয়া থাকে। লাইটের কোনো বন্দোবস্ত থাকে না। অন্ধকারই পুজো হয়। অন্ধকারে বলতে মোমবাতি, প্রদীপ এগুলো দিয়ে। কিন্তু এখন দেখলাম পর্দা মর্দা ছেঁড়া, কি বলবেন? না, এটা তো শেষ মুহূর্ত, এখনো ওখানে পরিষ্কার করা হয়নি। আবার নতুন করে সব হবে। এই তো কাজ আরম্ভ হবে কয়েকদিনের মধ্যেই। পঞ্চমন্দির স্থান নাকি এটা? পঞ্চমন্দির স্থান। আপনার নাম? আমার নাম সুভাষ সমাজদার। কি পদে? সেবায়? আমি সেবায়, আমি মায়ের সেবা করি, এই মাত্র, কোনো পদ নয়। কোথায় এটা? ভিকাহার? ভিকাহার।